قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় জায়গা হলো বাজার। আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা কোনটা আর অপছন্দনীয় জায়গা বাজার। বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? বাজারে লোক বেশি, কারণ আল্লাহর মহাব্বতী লোকের সংখ্যা কম। মহাব্বতী লোকের সংখ্যা কি কম। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসেন। আল্লাহ বলেন তোকে আমি ভালোবাসি, তুই বাজারে থাকবি কেন? তুই আমার পছন্দনীয় জায়গায় যা। সুবহানাল্লাহ। এই একটা নিয়ামতের শুকর যদি কোনো বান্দা করে আর শুকর আদায় করতে গিয়ে যদি সিজদায় পড়ে থাকে, এক সিজদা যদি কিয়ামতও কায়েম হয়ে যায়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যেই নিয়ামত আছে সেই নিয়ামত সর্বদা শুকর আদায় করা। ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে আজকে একটি হাদিসের অর্থ শোনাতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবীর নাম হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মহব্বত করতেন। খুব কি করতেন? মহব্বত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠায়, মুআয ঘোড়ার পিঠে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে আগায় দিয়ে আসে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয তোমাকে আমি ভালোবাসি। নবীজি কি বললেন? হুজুর সাহাবীকে বলছে, মুআয তোমাকে আমি ভালোবাসি। যেটা বলা দরকার সাহাবীর নবীজিকে, তাই না? সাহাবী নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি, কিন্তু নবীজি বললেন মুআয তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসার মহব্বতে, ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে আমি কিছু নসিহত করি, তোমাকে কিছু নসিহত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা নসিহত করছেন। কয়টা নসিহত? আজকে আপনাদের সামনে আমি আজকে ওই 10টা নসিহত শোনাবো। যদি আপনারা চান তাহলে এই 10টা নসিহত মুখস্থ করতে পারবেন, খুব সহজ সহজ। রাজি আছেন ইনশাআল্লাহ? ঘরে টানায় রাখার মতো একটা নসিহত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে করছেন? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে বললেন, মুআয তোমাকে আমি ভালোবাসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আরেকটা কথা বললেন, মুআয তোমাকে আমি ইয়ামানের গভর্নর করে পাঠাইতেছি, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবা। আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে। আর মুআয কি বলবো, তোমার সাথে আমার এটাই সর্বশেষ দেখা, এটাই সর্বশেষ দেখা। তুমি আর ইয়ামান থেকে যখন নাকি ফেরত আসবা তখন আমাকে আর এসে পাবা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যাইতে চান না। নবীর বিরহ বেদনা, আহা, যাকে না দেখে এক সেকেন্ড থাকা যায় না, তাকে হারায় ফেলবো। নবীর হুকুম, ইয়ামানে যেতে হবে, দায়িত্ব পালন করতে হবে, উপায় নাই। নবীজি বলছেন দুনিয়াতে দেখা না হলেও আখিরাতে জান্নাতে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর সাথে কিয়ামতের ময়দানে নবীর শাফাআত নিয়ে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন।